অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে মনে করতেছেন আমি কাহাত্তর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে বিদেশ থেকে এসে জুড়ে বসেছি। তারা হয়তো ভুল করতেছে। আমি আওয়ামী লীগের সময় অনেক ত্যাগ স্বীকার করে মামলা খেয়ে সবাইকে বলে তারপর বিদেশে গেছি ঘরের ছাপে। অনেকে মনে করতেছেন শালা শহীদ আসছে বিদেশ থেকে, এরে কেন পদ পদবি দিয়ে, এরে কেন চাইতে খুঁজে আইতে খুঁজে আরামে খুঁজে। এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছে সবাই আমাকে চিনে। আমি আমার রাজনীতির জীবন শুরু জাহিদ ভাইয়ের হাত ধরে। আমি জাহিদ ভাইকে ভাইয়ের মতো শ্রদ্ধা করি। কেন ও আমাকে স্কুল জীবন থেকে আমাকে নিয়ে এবং আমার ওয়ার্ডের লোকজন নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ওই সেটটা উনি শক্তভাবে জ্ঞা করেছে। এখানে অনেকে অনেক কিছু বলেন। বাহাত বলতে যখন আলহাজ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়, দক্ষিণ রাউজান উত্তর রাউজানের অবরোধ দেওয়া হয়। প্রথমে শুরুতে জাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা সকালে এই টায়ার জ্বালাইছি। ওই বেতাগির মাসিক বাইরে সহ সবাই মোজাহের ভাই আলম ভাই সবাই মিলে পুলিশের দাওয়া খাইয়া আমরা সবাই ওদিকে ফালাইছি। আমি বলতে চাই না মুজাহির ভাই বলেন আইব ভাই বলেন সবার জন্য আমি কাজ করছি। আইব ভাইয়ের নেতৃত্বে আমি দেশ ভাইয়ের কাছে হাইস বড় লোক নিয়ে গেছি। মুজাহির ভাইয়ের নেতৃত্বে জাহিদ ভাইয়ের নেতৃত্বে সব দিকে আমি কোনো পদ পদবীর আশা করি নাই। আজকে কেউ মনে করে আমি এসে জুড়ে বসে শহীদকে সবাই পদ দিতেছে, সাইলের কার্ড দিতেছে, ডালের কার্ড দিতেছে, শহীদকে কেন এত বুঝতেছে। আমি বলতে পারি আমি বিদেশ থেকে ওই দলের জন্য অনেক টাকা পাঠাইছি, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছি, দলের লোকজনের খোঁজখবর নিয়েছি। জাহিদ ভাই এখানে আছে। জাহিদ ভাই যখন বারবার বিপদে পড়েছে আমি ওখান থেকে ফোন করে বলছি জাহিদ ভাই চলে আসেন। তাই নেতা বলতে হলে জাহিদ ভাইকে বলতে হয়। কি জন্য? জাহিদ ভাইকে বারবার আমি বলছি জাহিদ ভাই চলে আসেন, ওখানে পরিস্থিতি ভালো না। কিন্তু জাহিদ ভাই আমাকে বলতেছে এই 14 নির্বাচন দেখি, 18 নির্বাচন দেখি, এই 24 এরকম করে করে 3 নির্বাচন দেখছে, উনি চাই নাই। বারবার মামলা হামলায় এই শিকার হয়েছে আইব ভাই আলম ভাই সবাই। আলম ভাইকে যারা ওখানে কি বলে যে রোল রাস্তা নিয়ে মারধর করতেছে, তখন আমি বিদেশে ছিলাম, তারপরেও খবর নিয়েছিলাম। প্রথমে যে গুলি পায়েরটা দিছে ওই তো ওই মেকেল আছে, ওই লোকটা পায়ে দেওয়ার পরে বাসুর ওইদিকে ভালো গেছে। এখন সবাই বড় বড় বিএনপির নেতা, ওই কর্মীদের কোনো খবর নাই। আমার কথা হচ্ছে 72 ইউনিয়ন ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি হয়ে ত্যাগী কর্মীদের শনাক্ত করে ওদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। ত্যাগী কর্মী ছাড়া কোনো কমিটি হবে না, সবাই সুবিধাবাদ। কালকে যদি আমি গ্যারান্টি মানে বলি যে দলের বিপদ আমার আসে, একজন কর্মীও খুঁজে পাওয়া যাবে না। এখানে সব কর্মী আমি আসছি। এখানে আসার পরে জাহিদ ভাই আমাকে আলহাজ গিয়াসউদ্দিন কাদের এখানে রাউজান গণমানুষের নেতা কাছে আমাকে নিয়ে গেছে, নিয়ে পরিচয় করা দিয়েছে। এটাই মামলার শিকার হয়ে বিদেশ থেকে পালিয়েছে। একজন নেতাও বলে নাই যে গ্যাস ভাইয়ের কাছে চলো, অনুপায় একজন নেতা আমার খোঁজ খবর নেই। জাহিদ ভাই প্রথমে আমার হাত ধরে চলো, আজকে গ্যাস ভাইয়ের কাছে যাবো। এরপরে আমি চাইলে আমার ওয়ার্ডে এক ডাক দিলে আমি 20-50 জন যখন তখন বাইর করতে পারি। আমি আমার মুখ থেকে কোনো নেতাকে বলে নাই যে আমরা গ্যাস ভাইয়ের কাছে যাবো 2 নম্বর ওয়ার্ড বের করি। গ্যাস ভাই যদি দরকার হয় গ্যাস ভাই আমাদেরকে খুঁজে নিবে। যখন বলবে যে ওয়ার্ড পর্যায়ে আসতে হবে, তখন দেখা যাবে 2 নম্বর ওয়ার্ডে কার কর্মী কতজন আছে, কার মানুষ কতজন আছে। আওয়ামী লীগ আমলে নির্যাতিত শিকার বারবার আমার ঘরের লোকেরা, আমার চাচা সবাই জানে 2 বার ওদের মার খাইছে। একজন 69 স্কুলের মারের একবার খাইছে মায়ের, ও ছেলে এখানে আছে। তারপর লোকাল চেয়ারম্যান করে নিচ্ছে, মারছে, নোয়াপাড়া মেডিকেল ভর্তি করেছে। আমার চাচা ভাই সন্ধ্যার লাইসেন্সের কর্মকর্তা হয়ে গেছে, চোরাইতে ওরে বাস দিয়ে মেয়ের আঘাত করে ওকে এই নোয়াপাড়াতে ভর্তি করছে। সব থেকে নির্যাতিত হচ্ছে আমার ঘরের লোক। এই ঘর আওয়ামী লীগের পাওয়ার দেখাই আছে। আগস্টের 1 মাস আগে কুকুর নিয়ে বেচা নিয়ে আমার ঘরের 5-10 লোক মামলা খাইছে। সবাই বলে নির্যাতিত। আমি নির্যাতিত কথা বলতে চাই না। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আলহাজ গিয়াসউদ্দিন কাদের আমরা আলহাজ গিয়াসউদ্দিন কাদের কর্মী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোনো দল লাগবে না। আমরা চৌধুরী পরিবারের লোক, চৌধুরী পরিবার ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।